ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনার পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকার আহ্বান। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর নির্দেশনা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিগত ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নির্বাচন অনুষ্ঠান করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিতে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। পরদিন ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় কমিশন। এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হলরুমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। জাপান বলেন, এর আগে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ, তবে ভোটের সময় ঘনিয়ে এলে অবস্থার উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসবে জানিয়ে সিইসি বলেন, বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও জানান সিইসি। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে, অন্তত এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কে নেই। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশবাসীর প্রত্যাশা পূরণে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। ক্ষমতার সুবিধাভোগী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দীর্ঘ 6 বছর পর তৃতীয়বারের মতো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট গ্রহণের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, 5 আগস্টের পরে নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দলের 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন। সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, সুবিধাবাদী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান তাদের। তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারাও যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না। এই পিআর পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত
ফেসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে 7 জনকে 2 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার অভিযোগপত্র 15 দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। 5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বলেও জানান কমিশনার। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দমভক্তি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতারকৃতদের শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান, 5 আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক। তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1 জানায়, তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররনী সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাজীপুরে এবার কালভার্টের নিচে মিলল নারীর লাশ। এদিকে ফরিদপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং ট্রাভেল ব্যাগে মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার মিলল নারীর লাশ। শনিবার সকালে গাজীপুর নগরীর ফাউকাল এলাকায় কালভার্টের নিচে এক নারীর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে মৃতদেহটি বেশ কয়েকদিন আগের। তাৎক্ষণিকভাবে জানা যায়নি পরিচয়। এদিকে ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয় মিম আক্তার নামে এক গৃহবধূর মরদেহ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মিমের স্বামী মিরাজ বিশ্বাস। প্রতিবেশীরা জানায়, শুক্রবার রাতে বাকবিতণ্ডা হয় ওই দম্পতির। সকালে মিমকে খুঁজতে আসেন 2 যুবক। মেঝেতে মরদেহ দেখে খবর দেয়া হয় থানায়। অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় আব্দুর রাহিম রাফি নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় রাফির ঘরে ঢুকে তার গলা কাটা মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণিল আয়োজন। 3 পার্বত্য জেলায় শোভাযাত্রা, সমাবেশ, স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতি দাবি। লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ইতিমধ্যে 24টির মধ্যে 4টি বন্ধ করা সম্ভব হয়েছে বলেও জানান উপদেষ্টা। অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। এর মধ্যে আমি 4টা বন্ধ করতে পেরেছি। 20টা পোর্টের মধ্যে কার্যকর হতো 12টা 14টার বেশি নাই। এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? 1 পয়সা যেখানে হয়তো সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার চেয়ে আরও বেশি। ঢাকা সহ সারা দেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাক থেকে তেল, ডাল, চিনি কিনতে পারবেন ভোক্তা। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার ছাড়া ঢাকা মহানগরীতে 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিক্রি কার্যক্রম। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী এবং বাগেরহাট জেলায় ট্রাক সেল 10 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে।
দৈনিক ট্রাক প্রতি 500 জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ দফায় ভোক্তারা 2 লিটার ভোজ্য তেল 230 টাকায়, 1 কেজি চিনি 80 টাকা এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় কিনতে পারেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে 3 পার্বত্য জেলায় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। সকালে রাঙামাটি ও খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর নারী পুরুষ। পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে অনুষ্ঠিত হয় সমাবেশ। পাহাড় ও সমতলের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। বান্দরবানে দিবসটি ঘিরে শহরের রাজমাঠে আয়োজন করা হয় গণসংগীত ও আলোচনা সভা। এই ছিল জনপদের সময়।